আসসালামু আলাইকুম দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি রুমন স্বপ্নঘুরি চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের দেখাবো মাসকলাইয়ের ডাল কিভাবে পারফেক্টভাবে এবং টেস্টিভাবে রান্না করে নিতে পারেন। এর জন্য লাগবে হাফ কাপ পরিমাণে পাখি করা মাসকলাইয়ের ডাল এবং একটা মাছের অর্ধেক মাথা। তবে মাসকলাইয়ের ডালটা আপনি রান্না করার আগেই কিছু প্রস্তুতি নিতে হবে, না হলে ভালো হবে না। এই ডালটা অবশ্যই আপনাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে টেলে নিতে হবে। তবে টালার সময় 90% মিহি করবেন এবং 10% কিছুটা রাখবেন, গুঁড়ো রাখবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে মাসকলাইয়ের ডাল এবং 2 কাপ পরিমাণে গরম পানি। দেওয়ার পর এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। মাসকলাইয়ের ডাল কিভাবে ফাঁকি করতে হয় এটা আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ইচ্ছা করলে আপনি দেখে নিতে পারেন। বাজার থেকে গুঁড়ো বা ফাঁকি মাসকলাইয়ের ডাল নিয়ে আসলে ভেজে নিতে হবে, তাছাড়া রান্নার পরে কিন্তু ল্যালপা হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম এবার 1 মুঠো পরিমাণে কাঁচা রসুন থেতো করা এবং 1.5 ইঞ্চি পরিমাণে আদা থেতো করা। দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ, চিড়ে দিলে ঝালটা বের হবে। আর এই ডালে কিন্তু একটু ঝাল বেশি দিতে হবে। দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। ডালে ঝাল বেশি না দিলে ভালো লাগবে না, কারণ এই ডালটাতে আপনার মাছের মাথা পড়বে আর ডালটাও একটু ঝাল দিলে ভালো লাগে। আর দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে হলুদ, 1 চামচ পরিমাণে জিরা গুঁড়ো, 1 চামচ পরিমাণে আপনি ধনিয়া গুঁড়ো। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি, তবে টেস্ট অনুসারে আপনারা ঝাল এবং লবণ কম বাড়া করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3 টুকরো পরিমাণে দারচিনি, 2টা কালো এলাচ এবং 4টা লং। এই মশলাগুলো দিলে ডালের স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এটাকে এবার ভালো করে মিক্স করে নিব। তবে আমি আজকে আপনাদের প্রেসার কুকারে রান্না করে দেখাচ্ছি, আপনারা ইচ্ছা করলে এভাবে পাতিলে করেও রান্না করতে পারেন। প্রেসার কুকারে রান্না করলে সময় অনেক কম লাগে তাই। আর আগে থেকে মাছের মাথাটা আমি ভেজে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এখানে অ্যাড করে দিব 2 টেবিল চামচ পরিমাণে তেল আর আরও 2 কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে প্রেসার কুকারে ঢাকনি লাগিয়ে চুলায় দিয়ে দিব মিডিয়াম হিটে। আমি এটাকে 3টা সিটি দিয়ে নেব। 3টা সিটি দেওয়ার পরে এই ডালটার এই অবস্থা। এটাকে এবার আমরা ভালো করে নেড়ে নেব। ডালটা তো ফাঁকি করাই আছে, ওটা দরকার নেই, শুধু মাছের মাথাটা একটু ভেঙে দিতে হবে। ভেঙে দিলে ডালটার সাথে মাছের মাথাটা ভেঙে গেলে গোটা ঘাটিটাই আপনার মাছ মাছ মনে হবে। এবার এটাকে বলক দিয়ে নিব। যদি আপনার ঘন বেশি হয় সেক্ষেত্রে আপনি পানি দিয়ে ডেনসিটি ঠিক করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, 2টা কুচি করা পেঁয়াজ এবং 4টা রসুনের কোয়া থেতো করা। এগুলো এবার আমরা তেলের সাথে ভালো করে ফ্রাই করে নেব। গাঢ় বাদামি হওয়া পর্যন্ত আমাদের ফ্রাই করতে হবে। এবং দিয়ে দিলাম এই পর্যায়ে 2টা তেজপাতা এবং 1 চামচ পরিমাণে আস্ত জিরা দিয়ে এবার আমরা এটাকে বাগার দিয়ে নেব, ঢেলে দেব। অবশ্যই সাবধানের সহিত দেবেন। এই সময় কিছুটা ডালটা বলক আসে, বেশি নেড়ে দেব। 2-1 মিনিটের মতো চুলায় এটাকে আমরা আবার একটু জাল দিয়ে নিব। আর এই সময় অবশ্যই আপনি লবণ টেস্ট করে নেবেন। আমার লবণ একটু কম হয়েছিল, যার জন্য আমি অ্যাড করে দিলাম। এই ডালটি খুব বেশি ঘন করে নামানো যাবে না, কারণ এটি চুলা থেকে নামানোর পরে যখন ঠান্ডা হবে তখন এটা ঘন হয়ে আসবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে টালা 5 ফোড়নের গুঁড়া। অবশ্যই আপনাকে এই ডালটা যদি আপনি টেস্টটা নিয়ে আসতে চান এবং একটা স্ট্রং ফ্লেভার নিয়ে আসতে চান, অবশ্যই আপনাকে 5 ফোড়নের গুঁড়ো এখানে দিতে হবে। আর দিয়ে আলতো করে আমি এটাকে নেড়ে দিচ্ছি এবং সর্বশেষে আমার ডালটা মোটামুটি হয়ে গেছে। আপনি এই পর্যায়ে অ্যাড করে দিতে পারেন ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু এর সেন্টটা আরও ভালো লাগে। হয়ে গেছে আমার মাসকলাইয়ের ডাল। আপনি সহজেই কিন্তু এই পদ্ধতিতে রান্না করতে পারেন। আর দেখুন, যদি এরকম রেসিপি আপনার ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন, ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আপনি এভাবে সহজেই তৈরি করে নিতে পারেন মাসকলাইয়ের ডাল মাছের মাথা দিয়ে।
আল্লাহ হাফেজ।